আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আপনারা সবসময় আলু পোস্তে কাঁচা লঙ্কা ব্যবহার করার চেষ্টা করবেন। শুকনো লঙ্কা ব্যবহার করে আলু পোস্তের গন্ধটা, যে পোস্তর যে একটা স্মেল, সেটা একটু অন্যরকম হয়ে যায়। এবার একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমার মা যেভাবে রান্না করতেন আমি সেভাবে রান্না করারই চেষ্টা করছি। দেখুন সামান্য নুন দিয়ে দিলাম। একটু ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব। দেখুন আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার আমি যে আগে পোস্তটা বেটে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, সেই পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পোস্ত দেওয়ারও দরকার নেই। দেখুন আমি খুব মোটামুটি পোস্ত এখানে ব্যবহার করেছি।